আসসালামু আলাইকুম। আমি নুসুজ্জামান কিরণ। আজকে আপনাদের সাথে আবারও হাজির হয়েছি। আপনারা জানেন যে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট ইতালি নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। তো আজকে আপনাদের সাথে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবাসন। আমরা জানি যে ইতালিতে এপ্লাই করার জন্য অ্যাকোমোডেশন প্রয়োজন। এছাড়া ওইখানে যাওয়ার পরে থাকার একটা জায়গার প্রয়োজন। তো এই ২ টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কিভাবে অ্যাকোমোডেশনটা জোগাড় করবেন এবং আপনি কিভাবে ইতালিতে যাওয়ার পরে আপনার বাসাটা ঠিক করবেন। আমরা যদি চিন্তা করি যে আসলে শুধু আমাদের খাবার খেলেই আমরা চলতে পারি, কিন্তু রাতে না ঘুমাইলে কি আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি? রাতে ঘুমানোর জন্য একটা সুন্দর বাসা প্রয়োজন, আর এই বাসাটা ভিসা এপ্লাই করার জন্যও প্রয়োজন। তো বিষয় হচ্ছে আপনারা ভিসা এপ্লাই করার জন্য কিভাবে আসলে আপনার ডকুমেন্টসগুলো কালেক্ট করবেন, কিভাবে আপনি হচ্ছে অ্যাকোমোডেশনটা কনফার্ম করবেন। ইতালি এম্বাসি দীর্ঘদিন যাবৎ স্টুডেন্টের কাছ থেকে ১ বছরের রেন্টাল এগ্রিমেন্ট অথবা ১ বছরের বুকিং কনফার্মেশন অ্যাকোমোডেশন চাচ্ছে। আসলে এটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। আর আমরা যখন এই ১ বছরের রেন্টাল এগ্রিমেন্ট অথবা ১ বছরের বাসা যখন খুঁজতে যাই, আমাদেরকে অনেক টাকা খরচ করতে হয়। এই খরচগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আসলে এই আমরা খরচটাকে এখন করব কি করব না? আমার ভিসাটা হবে কি হবে না? তো আপনারা যারা ইতালিতে ভিসা এপ্লাই করে ফেলেছেন অথবা করবেন, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি আপনারা খুব ভালো ল্যান্ড ওনার অথবা ভালো কোনো সাইট থেকে আপনারা অ্যাকোমোডেশনটা জোগাড় করতে পারেন, তাহলে অবশ্যই এই কন্ট্রাক্ট পেপারটা অথবা ১ বছরের অ্যাকোমোডেশনটাই নিবেন। আর আপনারা যখন অ্যাকোমোডেশন নিবেন, অবশ্যই ইউনিভার্সিটি যেই সকল সাইটে তারা রিকমেন্ড করে এই সাইটগুলো থেকে অ্যাকোমোডেশন নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও ইটালিতে অনেক সাইট আছে যে সকল সাইট থেকে অ্যাকোমোডেশন নেওয়া যায়। অনেক সময় দেখা যায় আপনারা চাইলে বুকিং দিয়েও আপনি হচ্ছে হোটেল বুকিং দিয়েও আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা যদি বুকিং কপি দিয়ে ভিসা এপ্লাই করতে চান, তাহলে অবশ্যই এম্বাসি এবং হচ্ছে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে নিবেন যে তারা আসলে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। আর আমরা অনেকেই মনে করি এম্বাসি মেল করলে মেলে রিপ্লাই করে, এটা সম্পূর্ণ ভুল কথা। ইটালি এম্বাসি মেল করলে অবশ্যই মেলে রিপ্লাই করে যদি আপনার মেলটা খুব ভ্যালিড হয় এবং হচ্ছে তাদের কাছে মনে হয় যে এটা রিপ্লাই করার মতো বিষয়। হোটেল বুক করার জন্য booking.com অর এক্সেট্রা অনেকগুলো সাইট আছে, এগুলোতে করতে পারেন। আর রেন্টাল এগ্রিমেন্টের জন্য আপনারা হচ্ছে ইনমোবিলিটি আইটি থেকে নিতে পারেন, আপনারা হাউস এনিওয়ার থেকে নিতে পারেন, রোমের অনেকগুলো সাইট আছে, ক্যাম্পাস থেকে নিতে পারেন। এই সকল সাইটগুলোতে আপনারা চাইলেই আপনাদের অ্যাকোমোডেশনগুলো নিয়ে নিতে পারেন। এটা তো গেল হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা অ্যাকোমোডেশনগুলো নিচ্ছেন। এখন আপনারা ভিসা পেয়ে গেলে আসলে আপনারা কিভাবে বাসস্থানটা ঠিক করবেন? দেখেন, আমরা যে ভিসা আবেদনের সময় যেই অ্যাকোমোডেশনটা নিচ্ছি, যদি এটা আপনার ভিসা পাওয়ার আগে যদি আপনারা সেই অ্যাকোমোডেশনটা ভ্যালিড থাকে, তাহলে আপনি ওইখানে গিয়ে এই অ্যাকোমোডেশনেই থাকতে পারবেন। তো ইটালি এম্বাসি দেখা যায় যে আসলে আমাদের অ্যাকোমোডেশন এক্সপায়ার হওয়ার পরে ভিসা দেয়। সেক্ষেত্রে ওই ল্যান্ড ওনার কাছে গেলে তারা বলে যে অলরেডি আমি অন্য জায়গায় ভাড়া দিয়ে দিচ্ছি, তুমি তো আমাকে ভাড়া দেও নাই। এরকম অনেক সমস্যার জটিলতা হয়। তো একটু বাংলা কমিউনিটি অথবা ইউনিভার্সিটি থেকে আপনারা যোগাযোগ করলেই ওইখানে একটা তাদের ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই সকল গ্রুপে আপনারা হচ্ছে বাংলা স্টুডেন্ট অথবা ইন্ডিয়ান স্টুডেন্ট অথবা পাকিস্তানি স্টুডেন্টের সাথে যোগাযোগ করেও আপনারা আপনাদের হোস্টেলটা ঠিক করতে পারেন। আর এছাড়া সবচেয়ে আরেকটা মাধ্যম হচ্ছে রিজনাল স্কলারশিপে যে অ্যাকোমোডেশন ড্রমগুলো থাকে, এখানে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাকোমোডেশনটা নিতে পারেন। এটা নিয়ে খুব হতাশ হবেন না অথবা ভয় পাবেন না যে আপনার এটা খুব সহজ একটা বিষয়, কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনারা যদি মনে করেন যে না, আমরা পরিশ্রম করব না, আমরা সরাসরি কোনো একটা এজেন্সির মাধ্যমে আমরা হচ্ছে এটা প্রসেস করে ফেলবো, তাহলে এই বিষয়ে যে কোনো সমস্যার জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের সানরাইজ এডুকেশন কনসালটেন্সে। আমরা আপনাদেরকে এই বিষয়ে কাঙ্ক্ষিত গাইডলাইন দিতে আমরা প্রস্তুত। আর আপনাদেরকে আবার একটি বিষয় স্মরণ করে দিচ্ছি যে সানরাইজ এডুকেশন কনসালটেন্ট এবং আমি আনিসুজ্জামান কিরণ কখনোই বলি না যে আপনারা আমার মাধ্যমে প্রসেস করলে 100% ভিসা পেয়ে যাবেন, এবং আমরা ভিসা নিশ্চয়তা দিয়ে কখনোই কাজ করি না। মনে রাখতে হবে, ইটালি এম্বাসি ঢাকায় আপনাকে ভিসার নিশ্চয়তা দিয়ে থাকে যদি আপনার একাডেমিক রেজাল্ট, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট এবং আদার্স ডকুমেন্টসগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলেই কেবল আপনি ভিসা পাবেন। এবং এই বিষয়ে আমরা আপনাদের শুধুমাত্র সঠিক গাইডলাইনটা দেখানোর জন্য আমরা সানরাইজ এডুকেশন কনসালটেন্ট বদ্ধপরিকর। তো অ্যাকোমোডেশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে, আমাদের ফোন নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01711164441, আরেকটি ফোন নাম্বার হচ্ছে 01911878274। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।